অবশেষে আমরা দেখলাম মার্কেটে বিভিন্ন নেগেটিভ নিউজের পরেও আজকে মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি, শানদার র্যালি আমরা দেখতে পেলাম, যেটা নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই আমরা প্রায় 2%-এর ওপর একটা র্যালি দেখলাম। এছাড়াও আমরা যদি বিভিন্ন সেক্টরকে দেখি, আইটি সেক্টর, এফএমসিজি সেক্টর, অটো সেক্টর, এনার্জি সেক্টর, বিভিন্ন সেক্টরের দিকে ফোকাস করি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেক্টরগুলো 2% থেকে 3%-এর ওপর একটা ভালো মুভমেন্ট এসেছে। আর নিফটি ফিফটির প্রত্যেকটা স্টকই কিন্তু আজকে ভালো পজিটিভে ট্রেড করেছে। তো এই যে র্যালিটা এসেছে এটা কতটা সাস্টেন করবে সেটা নিয়ে ডিসকাস করব। এছাড়াও আগামী 3 মাসের জন্য আমি 3টে স্টককে আমার ফোকাসে রেখেছি, সেই 3টে স্টককে নিয়েও আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথমেই বলে রাখি, আমার অনেক ভিউয়ার্সরা বলেন ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করতে। দেখুন, আমি বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকি, আমিও বুঝতে পারি যে ভিডিওটা আমার অনেকটা লেট হয়ে যায় আপলোড করতে, তো সেই জন্যই কিন্তু লেট হয়ে যায়। তবে আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করা যায়। আমরা লাস্ট টুয়েসডেতে মার্কেটে কিন্তু একটা ভালো র্যালি দেখেছিলাম, কিন্তু সেই র্যালিটা সাস্টেন করতে পারেনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নিউজ, ব্যাড নিউজ আসার ফলে। এবং আমরা যদি লাস্ট থার্সডেতেও দেখি, মর্নিংয়ে আমরা দেখলাম 8টার সময় নেগেটিভ যে নিউজটা এলো তার ইম্প্যাক্টটা আমরা মর্নিং সকালবেলা 9টার সময় আমরা দেখলাম যে মার্কেটের ওপর একটা, যে আদানি গ্রুপের স্টকের ওপর যে নেগেটিভ নিউজটা এলো তার জন্য কিন্তু মার্কেটে একটা ভালো সেলিং দেখতে পেলাম। তো মার্কেট কিন্তু চাইছিলই যে তার 200 ডিমাকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ব্যাড নিউজের জন্য মার্কেটে একটা সেলিং মোড তৈরি হচ্ছিল বারবার। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি এফআইসদেরও কিন্তু এই লাস্ট দুদিনে তারা একটা খুব হিউজ ভলিউমে সেলিং করেছে। জাস্ট থার্সডে যদি ডেটা দেখি, সেখানে এফআইসদের 5,321 করোড়ের সেলিং রয়েছে। যদিও ডিআইসরা সেখানে বাই করেছে, ডিআইসদের বাইয়ের পজিশন ছিল 4,200 করোড়ের মতন। তো এত কিছু নেগেটিভ নিউজের পরও আজকে আমরা কিন্তু মার্কেটের মধ্যে খুব ভালো একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে দেখলাম, যেখানে নাকি নিফটি প্রায় 600 পয়েন্টের ওপর একটা লোয়ার লেভেল থেকে যদি আমরা দেখি, নিফটি প্রায় 600 পয়েন্টের ওপর মুভ করেছে। নিফটি আজকে যেটা হাই করেছে সেটা হচ্ছে 23,956, আর ক্লোজিং টাইমে ক্লোজ হাইয়ের কাছাকাছি দিয়েছে, সেটা হচ্ছে 23,907। তার হাই থেকে প্রায় 50 পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে। আজকে মর্নিংয়ে নিফটি ওপেন হয়েছিল 23,411, লো করেছিল 23,559। অর্থাৎ গতকালই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, যদি নিফটি 23,350 এটাকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো র্যালি আসার সম্ভাবনা রয়েছে। তাই আজকে আমরা দেখলাম মার্কেট আওয়ার্সে নিফটি খুব ভালোভাবে তার 23,350 যে স্ট্রং সাপোর্ট পয়েন্ট তাকে হোল্ড করে ওপরের দিকে মুভ করলো এবং প্রায় 600 পয়েন্টের একটা র্যালি আজকে মার্কেটে আমরা দেখতে পেয়েছি। তো নিফটির জন্য এখন যে স্ট্রং সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 23,675 থেকে 23,700। দেখুন, আমরা আগামীকাল মহারাষ্ট্রের রেজাল্ট রয়েছে, ইলেকশনের রেজাল্ট রয়েছে। তো আমার ভিউ অনুযায়ী খুব বেশি ইম্প্যাক্ট আমরা মার্কেটে এর দেখতে পাবো না, কারণ এটা একটা স্টেটের যে ইলেকশন হচ্ছে তার রেজাল্ট। তো যদিও কোনো ইম্প্যাক্ট পড়েও আমরা যেহেতু মার্কেটে 23,907 ওপর ক্লোজ পেয়েছি, যদিও কোনো ইম্প্যাক্ট পড়ে সেটা 100 থেকে 150 পয়েন্টের মতন একটা হয়তো মার্কেট নেগেটিভ হতে পারে। তো যাই হোক, নিফটির জন্য এই জন্যই বললাম যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে 23,675 থেকে 23,700।
তো এই জায়গায় কিন্তু নিফটি একটা ভালো সাপোর্ট নিয়ে নিতে পারে। নিফটি যদি এই 23,675 থেকে 700 এই সাপোর্টটাকে মেনটেন করে ওপরের দিকে মুভ করতে পারে, তাহলে ওপরের দিকে নিফটিকে আমরা 24,000 থেকে 24,050 এটা পার করতে পারলে 24,175 থেকে 24,200 পর্যন্ত নিফটি ওপরের দিকে মুভ করতে পারে। এবারে আসছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 51,135-এ। তো ব্যাংক নিফটির যে স্ট্রং সাপোর্ট পয়েন্ট 51,000 তার ওপরে আমরা ক্লোজিং পেয়েছি। যেহেতু 51,135-এ ক্লোজিং দিয়েছে, যদিও ব্যাংক নিফটি 51,000-এর নিচে ট্রেড করতে থাকে, তাহলে নিচের দিকে যে স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 50,500, যেটাকে আজকে কিন্তু ব্যাংক নিফটি কখনোই ব্রেক করেনি। তো যদি ব্যাংক নিফটি 50,500-কে মেনটেন করে ওপরের দিকে ট্রেড করতে পারে, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা 51,500 থেকে 51,750 পর্যন্ত ওপরের দিকের মুভ দেখতে পেতে পারি। আর যদি 50,500-কে ব্রেক করে, সেক্ষেত্রে হয়তো আমরা নিচের দিকে 50,250 পর্যন্ত 50,250 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি আগামী 3 মাসের জন্য যে 3টে স্টককে আমার ওয়াচ লিস্টে রেখেছি, সেই 3টে স্টককে নিয়ে আলোচনা করব। কেন এই 3টে স্টককে আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটা নিয়েও আলোচনা করছি। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আজকে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 4%-এরও বেশি একটা র্যালি দেখিয়েছে। ক্লোজিং টাইমে ক্লোজ দিয়েছে 814 টাকার কাছে। আর এই স্টকটা যেহেতু আজকে অনেকটা র্যালি দিয়েছে, তো এই স্টকটাকে যদি আমরা একটু নিচের দিকে পাই 790 থেকে 795-এর কাছে, তাহলে কিন্তু সেখানে একটা ভালো অপরচুনিটি আমাদের হতে পারে। আর এই স্টকটা মার্কেট এতটা মানে নিচের দিকে এসেছে, মার্কেটও আমরা দেখেছি নিফটি 200-এর নিচে এসেছিল, যদিও সেখানে সাপোর্ট নিয়ে ওপরের দিকে মুভ করেছে। তো আমরা কিন্তু এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দেখেছি যে এই 200 ডিএমআকে কিন্তু খুব ভালো করে হোল্ড করেছে। তো এটাও আমার একটা এটা আমার কাছে একটা বেশ পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে। তো এসবিআইয়ের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখন, সেটা হচ্ছে 760 টাকা। এই স্টকটা ওপরের দিকে 860 টাকা থেকে 900 টাকা পর্যন্ত মুভ করতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাটা পাওয়ার। এই স্টকটা ক্লোজিং দিয়েছে আজকে 413 টাকার কাছে। তো এই স্টকটাও আজকে বেশ অনেকটাই র্যালি দেখিয়েছে। এই স্টকটাকেও যদি আমরা 400 থেকে 410 টাকার মধ্যে দেখতে পাই, সেটা কিন্তু একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য হবে। আর এই স্টকের জন্য যেটা নিচের দিকে সাপোর্ট আছে সেটা হচ্ছে 397 টাকা। আর এই স্টকের এখন আরএসআই ট্রেড করছে 41-এর কাছে। আর এই স্টকটা ওপরের দিকে যদি এই নিচের সাপোর্টটা মেনটেন করতে পারে, তাহলে ওপরের দিকে আমরা 450 থেকে 460 টাকা পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা রেলওয়ে সেক্টরের স্টক, সেটা হচ্ছে আইআরসিটিসি। এই স্টকটা আমরা যদি হায়ার লেভেল থেকে দেখি, প্রায় 30% নিচে ট্রেড করছে এখন। এই স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 790 টাকার কাছে। আজকে যে ক্লোজিংটা দিয়েছে 807-এর কাছে ক্লোজিং দিয়েছে। এই স্টকের ক্ষেত্রে যদি একটু নিচের দিকে প্রাইসে আমরা পাই, সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো বাইং অপরচুনিটি হবে। আর এই স্টকের জন্য এই স্টকটা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে, 790 টাকা যদি সাপোর্টটা মেনটেন করতে পারে, তাহলে কিন্তু স্টকটা ওপরের দিকে 850 থেকে 890 টাকা পর্যন্ত মুভ করতে পারেন। কারণ স্টকটা কিন্তু আমরা যদি দেখি 200 ডিএমআর নিচে চলছে। আর স্টকের যে রেজিস্ট্যান্সটা আছে 200 ডিএমআর, সেটা হচ্ছে 899 টাকা। হয়তো 900 টাকা পার করতে পারবে কিনা সেটা একটু সংশয় আছে। তো সেই জন্য মোটামুটি 850 থেকে 890 টাকা পর্যন্ত মুভ করতে, আর যদি 900 টাকা মুভ করতে পারে, সেখানে হয়তো আরও ভালো একটা ওপরের দিকে মুভ দেখাতে পারে। এই স্টকেরও আমরা আরএসআই যদি দেখি, সেটা 41-এর কাছে ট্রেড করছে। তো এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, এই স্টকগুলো কিন্তু কোনোটাই বাই রেকমেন্ডেশন নয়।
ইন্ডেক্স নিয়েও যে আলোচনা করেছি সেটা আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি। ইন্ডেক্স বা স্টক কোনোটাই কিন্তু আমি বাই রেকমেন্ডেশন করছি না। যদি এই স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। লার্নিং পারপাসে আমার এই ভিডিওগুলো তৈরি করি, তো পজিশন নেবার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।